অবিশ্বাস্য ব্যাটিং তাণ্ডব ঝরালেন বাংলাদেশি ব্যাটাররা। একমাত্র লিটন আর তামিম ছাড়া সবাই ছিলেন দুর্দান্ত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের সবকয়টি ম্যাচেই দুর্দান্ত খেলেছেন ব্যাটাররা। তৃতীয় ম্যাচেও কম যাননি বাংলাদেশি ব্যাটাররা। এদিন সিরিজের শেষ ওয়ানডেতে মাঠে নামে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ, যেখানে আগে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই 2 উইকেট হারায় বাংলাদেশ। তানজিদ তামিম ডাক মারেন, এদিকে ব্যর্থতা অব্যাহত রেখে এদিনও ডাক মারেন লিটন কুমার দাস। এরপর অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এবং সৌম্য সরকার মিলে দুর্দান্ত জুটি গড়েন। মেহেদী সৌম্য জুটিতে এসেছে 126 বলে 136 রান। বিশাল এই জুটি ভাঙে সৌম্যের আউটের মাধ্যমে। এলবিডব্লিউর ফাঁদে পড়ে 73 বলে 73 রান করে বিদায় নেন সৌম্য সরকার। এরপর অবশ্য মেহেদী আফিফও বেশিক্ষণ টিকতে পারেননি, কেননা 30তম ওভারের তৃতীয় বলে দুর্ভাগ্যবশত রান আউট হয়ে যান মেহেদী হাসান মিরাজ। অধিনায়ক মেহেদীর ব্যাট থেকে আসে 73 বলে 77 রান, যেখানে তিনি 8টি 4 এবং 2টি ছক্কা মারেন। এদিকে আফিফ হোসেন ধ্রুব করেন মাত্র 29 বলে 15 রান। তারপর ক্রিজে রীতিমতো ঝড় তোলেন 2 ফিনিশার মাহমুদুল্লাহ রিয়াদ এবং জাকির আলী অনিক। দুজনেই রীতিমতো ছক্কার বৃষ্টি ঝরান ওয়েস্ট ইন্ডিজে। বুড়ো হলেও তার বল যে এখনও ফুরিয়ে যায়নি তার প্রমাণ আরও একবার দিলেন রিয়াদ নিজেই। বয়সটা মনে হচ্ছিল যেন একটা সংখ্যা মাত্র। 4 ছক্কা, বাউন্ডারি, ওভার বাউন্ডারিতে কুপকাত করছিলেন বোলার। একইভাবে খেলেছেন জাকির আলী। এই উইকেটের জুটিতে আসে 117 বলে 150 রান, যেখানে মাহমুদুল্লাহ রিয়াদ করেছেন 63 বলে 84। 133 স্ট্রাইক রেটে 7টি 4 ও 4টি ছক্কা মেরেছেন সাইলেন্ট কিলার। এদিকে জাকির আলীর ব্যাট থেকে এসেছে 57 বলে 62 রান। আর তাদের এই দুর্দান্ত ব্যাটিংয়ের ফলেই পাহাড় সম লক্ষ্য দাঁড় করায় বাংলাদেশ, যেখানে বাংলাদেশ সংগ্রহ করে 5 উইকেট হারিয়ে 321 রান। বাংলাদেশের এমন ব্যাটিং পারফরমেন্স আপনার কাছে কেমন লেগেছে জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে।